হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর আফ্রিকা মহাদেশ থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যেটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই 40টি এমসিকিউ কোশ্চেন খাতায় লিখে নিবে, কারণ এগুলি তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। চলো ভিডিওটা শুরু করা যাক। কোন মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা ও মূল মধ্যরেখা এই 4টি রেখায় বিস্তৃত? এটি হবে আফ্রিকা মহাদেশের উপর দিয়ে। নেক্সট, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? তো ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে জিব্রাল্টার প্রণালী। নেক্সট, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিলিমানজারো, মাউন্ট কিলিমানজারো। গ্রেট রিফট ভ্যালি আফ্রিকার কোন অংশে অবস্থিত? তো গ্রেট রিফট ভ্যালি আফ্রিকার পূর্ব অংশে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? দক্ষিণ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ভেল্ড। হোয়াইট নীল ও ব্লু নীলের মিলনস্থল কোনটি? তো খার্টুম শহর। খার্টুম শহরে হোয়াইট নীল ও ব্লু নীল এসে মিলিত হয়েছে এবং এখান থেকে এর নাম হয়েছে নীলনদ। নেক্সট, সাভানা তৃণভূমিতে দেখা যায় এমন একটি উল্লেখযোগ্য গাছের নাম হলো বাওবাব গাছ। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত? জাম্বেজি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। নীলনদ অববাহিকায় উৎপাদিত কোন ফসল বিশ্ববিখ্যাত? তো লম্বা আঁশের তুলো, যাকে ইজিপশিয়ান কটন বলা হয়, এটি কিন্তু নীলনদ অববাহিকায় উৎপন্ন একটি বিশ্ববিখ্যাত ফসল। নেক্সট, সাহারার বালুকাময় মরুভূমিকে কি বলা হয়? আর্ক বলা হয়। নেক্সট, সাহারার পাথুরে মরুভূমিকে কি বলে? হামাদা। সাহারার পাথুরে মরুভূমিকে হামাদা বলে। সাহারার গরম ও শুষ্ক স্থানীয় বাউন নাম কি? খামসিন। সাহারার প্রবল বালির ঝড়কে স্থানীয় ভাষায় কি বলে? সাইমুম। নেক্সট, নীলনদের উপর নির্মিত পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? তো আসওয়ান বাঁধ। আসওয়ান বাঁধ হলো নীলনদের উপর নির্মিত এবং এটি পৃথিবীর বৃহত্তম বাঁধ। নেক্সট, আফ্রিকার কোন নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে? কঙ্গো নদী। কঙ্গো নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? তো এই কঙ্গো নদী হচ্ছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী। এবং যদি বলা হয় আফ্রিকার দীর্ঘতম নদী, তো সেটি হবে নীলনদ। আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট তবকল। লিবিয়ার সবচেয়ে উষ্ণ স্থানটির নাম কি? আল আজিজিয়া। আল আজিজিয়া হলো লিবিয়ার সবচেয়ে উষ্ণ স্থান। ভূমধ্যসাগরীয় উদ্ভিদের উদাহরণ হলো জলপাই। জলপাই হলো একটি ভূমধ্যসাগরীয় উদ্ভিদের উদাহরণ। নেক্সট, কঙ্গো নদী কোথায় পতিত হয়েছে? তো কঙ্গো নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। আফ্রিকা মহাদেশের মোট স্বাধীন দেশের সংখ্যা কত? তো 54টি। আফ্রিকা মহাদেশে মোট 54টি স্বাধীন দেশ রয়েছে। নীলনদের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? তো 6650 কিলোমিটার হচ্ছে নীলনদের মোট দৈর্ঘ্য। মরুভূমির জাহাজ কাকে বলা হয়? তো এটা আমরা সবাই জানি যে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। লোহিত সাগর ও সুয়েজ খাল আফ্রিকাকে কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে? তো এশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে। আফ্রিকার দক্ষিণে কোন মরুভূমি অবস্থিত? আফ্রিকার দক্ষিণে কালাহারি মরুভূমি অবস্থিত। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কোন মহাদেশকে? তো আফ্রিকাকেই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। আফ্রিকার দীর্ঘতম হ্রদের নাম কি? তো টাঙ্গানিকা হচ্ছে আফ্রিকার দীর্ঘতম হ্রদ। নেক্সট, আফ্রিকার সর্বোচ্চ মালভূমি কোনটি? তো ইথিওপিয়ার মালভূমি হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ মালভূমি। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কোন গাছ দেখা যায়? পপলার গাছ দেখা যায়। গিনি উপকূলে খামসিন বাহুকে কি নামে ডাকা হয়? তো হারমাট্টার নামে ডাকা হয়। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমানজারো সারা বছর বরফে ঢেকে থাকে কেন? অত্যাধিক উচ্চতার ফলে। অত্যাধিক উচ্চতার ফলে কি হয়? এর চূড়ায় বরফ জমে যায়। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? তো সাহারা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি এবং এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। হোয়াইট নীলের উৎস কোনটি? তো বুরুন্ডি উচ্চভূমি হচ্ছে হোয়াইট নীলের উৎস। সাহারার মরুদ্যানের কোন ফসল চাষ বেশি হয়? তো খেজুর চাষ বেশি হয়। আফ্রিকার দক্ষিণে অবস্থিত গুরুত্বপূর্ণ অন্তরীপটির নাম কি? উত্তমাশা অন্তরীপ। নাইজার নদী কোন জলাশয়ে পতিত হয়েছে? গিনি উপসাগরে নাইজার নদী পতিত হয়েছে। সাহারার বালি ও পাথরে মিশ্রিত মরুভূমিকে কি বলে? তো রেগ বলা হয়। নীল নদের ওপর সুদান দেশে নির্মিত একটি বাঁধের নাম জেবেল আউলিয়া বাঁধ। কঙ্গো অববাহিকার জলবায়ু কোন প্রকৃতির? তো নিরক্ষীয় প্রকৃতির। সাভানা কথার অর্থ কি? সাভানা কথার অর্থ হলো তৃণভূমি। এই ছিল এই চ্যাপ্টার থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। যদি তোমরা এই ভিডিওটি এখনো দেখে থাকো তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর এই চ্যাপ্টার থেকে মক টেস্টের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট জ্ঞানেরআলো.com-এ ভিজিট করতে পারো। আর এখান থেকে তোমরা এই চ্যাপ্টার থেকে নোটস এবং পিডিএফও পেয়ে যাবে। এর সাথে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট ও পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক চ্যানেলটি অবশ্যই তোমরা জয়েন করে রাখবে।
যেটির লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আশা করি তোমরা এগুলো জয়েন করে নেবে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন থ্যাংক ইউ।